হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে ডিসকাস করব বাংলা সাহিত্যের ইতিহাস থেকে শিশু সাহিত্যিক সুকুমার রায়কে নিয়ে এসে। তো ক্লাসটা শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা জাস্ট এই ভিডিও লিঙ্কটারে তোমাদের ফ্রেন্ড সার্কেল এবং সমস্ত স্টাডি গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। আর যদি চ্যানেলে তুমি নিউ থাকো তাহলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে করে তোমার কাছে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে তাড়াতাড়ি নোটিফিকেশনটা চলে যায়। যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না করে থাকো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, এবং পেইড মক টেস্ট দেওয়ার জন্য 8837016736 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো ক্লাসটা এখন আমি স্টার্ট করছি। তো সুকুমার রায় জন্মগ্রহণ করেন 1887 সালের 30 অক্টোবর কলকাতার এক ব্রাহ্মণ পরিবারে সুকুমার রায় জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম ছিল কি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, আর ওনার মাতার নাম বিদুমুখী দেবী। তো সুকুমার রায়ের জন্মগ্রহণ করেন সুকুমার রায় 1887 সালে 30 অক্টোবর কলকাতার এক ব্রাহ্মণ পরিবারে, আর ওনার পিতার নাম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, আর ওনার মাতার নাম বিদুমুখী দেবী। তো সুকুমার রায় ছিলেন একজন বাঙালি শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক। এটা খুব ইম্পর্টেন্ট, সুকুমার রায় ননসেন্স ছড়ার প্রবর্তক ছিলেন, ননসেন্স ছড়ার প্রবর্তক। তো ওনার যে বিখ্যাত লেখাগুলির বই যেমন আছে কি আবোল তাবোল, যে গল্পগ্রন্থ, হ্যাঁ কবিতা কাব্যগ্রন্থ, এটা কাব্যগ্রন্থ আবোল তাবোল, গল্প হয়েছে হজ বরল গল্প, একটা হলো সংকলন পাগলা দাশু, ও নাটক হলো চলচ্চিত্র চঞ্চরী। এগুলির জন্য কিন্তু সর্বযুগের সেরা বিশ্ব সাহিত্যে ননসেন্স ধরনের ব্যঙ্গাত্মক শিশু সাহিত্যে অন্যতম বলে মনে করা হয় এই সুকুমার রায়কে। ঠিক আছে, আর উনি মৃত্যুবরণ করেন 1923 সালে 10ই সেপ্টেম্বর। আর উনি মারা যান কিভাবে? কালাজ্বরে কিন্তু উনি মারা যান। লেশমানিয়াসিস আক্রান্ত হয়ে মাত্র 35 বছর বয়সে সুকুমার রায় মৃত্যুবরণ করেন। আর এই রোগের কোনো চিকিৎসা ছিল না তখন। ঠিক আছে, উনি মারা যান। আর ওনার যে স্ত্রীর নাম উনি বিয়ে করেন, উনি যে বিয়ে করেন 1914 সালে। ঠিক আছে, 1914 সালে উনি বিয়ে করেন। আর ওনার স্ত্রীর নাম হচ্ছে সুপ্রভা দেবী। আর ওনার একজন পুত্র সন্তান ছিল, পুত্র সন্তানের নাম কি সত্যজিৎ রায়, যিনি বিখ্যাত চলচ্চিত্রকার আর কি এখন, সত্যজিৎ রায়। ঠিক আছে, তো আর ওনার ছদ্মনামটা হলো, উনি যে নামে লিখতেন ওহনাম পণ্ডিতে, এই নামে তিনি কিন্তু লেখালেখি করতেন, ছদ্মনাম ওহনাম পণ্ডিত। এইগুলো ছিল গুরুত্বপূর্ণ একটা কিছু ছোট ছোট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো একটু আমি মেনশন করে দিয়েছি। একটা জিনিস হলো কি, এই উপেন্দ্র কিশোর যে সুকুমার রায়ের পিতা, উনি আরেকটা স্লাইড দিতেছি, উনি একটি ছাপাখানা চালাইতেন আর কি। ওই ছাপাখানা মধ্যেও কিন্তু প্রথম সুকুমার রায় কাজ করতেন। আর ওই ছাপাখানার যে পত্রিকাটা, মেন পত্রিকা ছিল কি, নাম কি ছিল? সন্দেশ পত্রিকা। ঠিক আছে, নাম ছিল কি সন্দেশ পত্রিকা। এই সন্দেশ পত্রিকা দিয়ে কিন্তু সুকুমার রায়ের মানে লেখালেখি শুরু আর কি। সাহিত্যকর্মের যত লেখালেখি আছে সবগুলো শুরু হয়েছে এখান থেকে। তো সুকুমার রায় বাবা যখন উপেন্দ্র কিশোর যখন মারা যান, তখন থেকে সন্দেশ পত্রিকার কিন্তু দায়িত্ব দেওয়া হয় সুকুমার রায়ের কাছে। সুকুমার রায়ের পরে দায়িত্ব সামলাতেন আর কি। আর ওইখান থেকে কিন্তু লেখালেখি টোটালি শুরু। ঠিক আছে, উনি যখন প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন, ওই কলেজে থাকতে তখন একটি ক্লাব তৈরি করছিল। এই ক্লাবটার নাম ছিল কি ননসেন্স ক্লাব। ঠিক আছে, ওই ক্লাবটার নাম ছিল কি ননসেন্স ক্লাব। আর ওই ক্লাবের মেইন যে মুখপত্র ছিল কি 32.5 বাজা নামে একটা পত্রিকা আর কি। পত্রিকাটার নাম কি? 32.5 বাজা, একটা পত্রিকা। ঠিক আছে, 32.5 বাজা একটা পত্রিকা। আর ওই পত্রিকার মধ্যেই কিন্তু ওনার আবোল তাবোল, ঠিক আছে, আবোল তাবোল এই যত আছে সবগুলি লেখালেখি করতেন আর কি। যত ছড়া আছে এই গ্রন্থের মধ্যে লেখালেখি করতেন আবোল তাবোল। আর আবোল তাবোল প্রকাশিত হয় কিন্তু 1923 সালে আবোল তাবোল প্রকাশিত হয়।
ঠিক আছে, তো এইগুলি ইনফরমেশনগুলি যে আছে সবগুলি জানা রাখলাম। নেক্সট আমরা দেখুন যে সুকুমার রায়ের যে সাহিত্য কর্মগুলি কি কি আছে সবগুলি নিয়ে এসে। তো ওনার সাহিত্যকর্মের দিকে যে উল্লেখযোগ্য নাটকগুলি আছে ওই নাটকগুলি নিয়ে সেরা দেখুন বাবুক সভা, চলচ্চিত্র চঞ্চরী, সপ্তকল্পদ্রুম, লক্ষণের শক্তিশাল হিংসুটে, রামধনবধ, জ্বালাপালা, অবাক জলপান। ঠিক আছে, তো এগুলি হলো কি যে উল্লেখযোগ্য সুকুমার রায়ের নাটকগুলি বাবুক সভা, চলচ্চিত্র চঞ্চরী, শব্দকল্পদ্রুম, লক্ষণের শক্তিশাল হিংসুটে, রামধনবধ, জ্বালাপালা, অবাক জলপান, এই সবগুলি সুকুমার রায়ের উল্লেখযোগ্য নাটক। ঠিক আছে, নেক্সট দেখুন কি সুকুমারের যে উল্লেখযোগ্য গল্প গ্রন্থগুলি কি কি আছে। দানের হিসাব, দেবতার সাজা, বোকা বুড়ি, রাগের ওষুধ, উকিলের বুদ্ধি, দৃগাংচু, বুদ্ধিমান শিষ্য, সব জানতা, পাগলা দাশু, পালোয়ান, পাগলা দাশু প্রকাশিত হয়েছিল 1940। পাগলা দাশু, পালোয়ান, হারকিউলিস, টাকার আপদ, এগুলো হলো কি গল্প গ্রন্থগুলি। ঠিক আছে, এগুলি সবগুলি কি সুকুমার রায়ের উল্লেখযোগ্য গল্প গ্রন্থগুলি। সুকুমার রায়ের থেকে আমি এই ভিডিওটা এই ক্লাসটা আমি বেশি করতেছি না, লেন্দি করতেছি না, কারণ কি আরেকটা অলরেডি মানে ক্লাস আছে সুকুমার রায়ের থেকে, যতগুলি শর্ট কোশ্চেন আছে সুকুমার রায়ের আমি প্লেলিস্টে আছে বাংলা সাহিত্যে, মানে যে প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টে পাইবা তোমরা। আর নাহলে আমি একটু ট্যাবে উপরের ট্যাব স্ক্রিনে আমি দিয়ে দিতেছি, অফার থেকে তোমরা আইবইটা এটার থেকে তোমরা দেখে নিতে পারো যে সুকুমারের যে থেকে যে শর্ট কোশ্চেন্সগুলি আছে আর কি। তো নেক্সটে যে আমরা যে সুকুমারের বিখ্যাত যে কবিতা সংকলনগুলি আবুল তাবুল, যেটা 1923 সালে প্রকাশিত হয়, 1923 সালে প্রকাশিত হয়। এটা হলো কি খাই খাই, আর খাই খাই প্রকাশিত হয় 1950 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, 1923 1950 কবিতা সংকলন। ওনার যে বিখ্যাত যে কবিতাগুলি হইল গিয়া দ্বারের কবিতা, নিরুপায়, পড়ার হিসাব, কুমড়ো পটাশ, হাত গণনা, গন্ধবিচার, হ্যাঁ এগুলি হলো কি উল্লেখযোগ্য কবিতা। আর ওনার যে প্রবন্ধগুলি আছে প্রবন্ধগুলির মধ্যে চাঁদমারি প্রকাশিত হয় 1921। হ্যাঁ, ডুবুরি জাহাজ, তারপর হলো কি কয়লার কথা, কাগজ, গরিলা, এগুলি প্রবন্ধ, উল্লেখযোগ্য প্রবন্ধ। আরো আছে যেমন পাতালপুরি, পার্লামেন্টের ঘড়ি, রাবণের চিতা, লুপ্ত শহর, শিকারী মাছ, সূক্ষ্ম হিসাব 1913, আকাশবাণীর ফল, সূর্যের কথা, শনির দেশে, সেকালের লড়াই, বিদ্যুৎ মৎস্য, রাক্ষসে মাছ, অদ্ভুত মাছ, বইফোর এবং বায়োস্কোপ। তো এইগুলি হলো কি যে প্রবন্ধগুলি, উল্লেখযোগ্য যে প্রবন্ধগুলি। তো এই ছিল মানে শর্ট একটা সুকুমার রায়ের থেকে ওনার জীবনী আর যে উল্লেখযোগ্য যে মানে লেখালেখিগুলি আছে সাহিত্য বৃত্তি নিয়ে সেটা সম্পূর্ণ একটা। ঠিক আছে, থ্যাংক ইউ।